আসসালামু আলাইকুম সকলকে। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন। আজকের ভিডিওটি বিশেষ করে যারা আরব প্রবাসে নতুন যাচ্ছেন এবং যারা নতুন আরব প্রবাসে এসেছেন, বিশেষ করে যারা বেসিক লেভেল থেকে আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি আজকের ভিডিওটিতে চলে যাওয়া যাক। আজকের ভিডিওটির প্রথম যে শব্দটি সেটি হচ্ছে আনা। আনা আরবি শব্দের অর্থ হচ্ছে আমি। আনা আরবি শব্দ, বাংলা হচ্ছে আমি। আরবিতে বলে ইনতা, অনেকে বলে আনতা। দোনোটাই সঠিক, দোনোটাই রাইট। তো এর বাংলা হচ্ছে তুমি বা আপনি। তারপর যে শব্দটি আছে সেটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন মহিলাদেরকে আমরা বলবো তখন বলবো ইনতি বা বলবো আনতি, দোনোটাই রাইট। এর অর্থ হচ্ছে তুমি বা আপনি। চতুর্থ যে শব্দটি আছে সেটি হচ্ছে নাহনু। নাহনু আরবি শব্দের অর্থ হচ্ছে আমরা। তারপর যে শব্দটি আছে সেটি বিশেষ করে বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন ইনতুম বা বলতে পারেন আনতুম। দোনোটার অর্থ সেম, তোমরা বা আপনারা। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই শব্দগুলো ভালোভাবে জেনে নেবেন, বিশেষ করে যারা নতুন আছেন এবং আরব প্রবাসে যাওয়ার কথা ভাবছেন। আপনাদের জন্য আবার রিপিট করছি, আনা আরবি শব্দ, বাংলা হচ্ছে আমি। ইনতা অনেকে বলে আনতা, দোনোটাই রাইট, অর্থ হচ্ছে তুমি বা আপনি। ইনতি বা আন্তি, মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন ইনতি বা আন্তি, যে কোনো একটি বলতে পারবেন। এর অর্থ হচ্ছে তুমি বা আপনি। নাহনু মানে হচ্ছে আমরা। ইনতুম বা আনতুম অর্থ হচ্ছে তোমরা বা আপনারা। হুয়া মানে হচ্ছে সে বা তিনি। হুয়া মানে হচ্ছে সে বা তিনি। এই শব্দটি মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন হিয়া, মানে হচ্ছে সে বা তিনি, মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে জিপ মানে হচ্ছে দেওয়া। কোনো কিছু যদি আপনি অন্যের কাছ থেকে পেতে চান তাহলে বলতে হবে জিপ মানে হচ্ছে দাও। যেমন জিপ ময়া, পানি দিন। জিপ জাওয়াল, মোবাইল দিন। তো এইভাবে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। পরের শব্দটি শিল মানে হচ্ছে লও। কোনো কিছু যদি আপনি অন্যকে দিতে চান তাহলে বলতে পারবেন শিল মানে হচ্ছে লও। শেষের যে শব্দটি সেটি অর্থ সেম, খুদ মানে হচ্ছে লও। আপনার শিলও বলতে পারবেন, খুদ এই শব্দটিও বলতে পারবেন। তো শিল শব্দটি অনেক সময় কোনো কিছু উঠাতে, যেমন নিচে কোনো একটি জিনিস পড়ে আছে, আপনি বলতে পারেন শিল হাদা, তার মানে হচ্ছে এটা উঠাও। এই ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় পেজে যে শব্দগুলো আছে পরপর পড়ছি। প্রথমটি হচ্ছে শোপ। কাউকে যদি আপনারা কোনো কিছু দেখাতে চান তাহলে বলতে পারেন শোপ বা শোফ আদি। এটা দেখেন, শোপ মানে হচ্ছে দেখা। ফি মানে হচ্ছে আছে। ফি ফুলুস টাকা আছে। ফি আক্কেল, ফি আক্কেল খাবার আছে। মাফি মানে হচ্ছে নাই। তারপরে আছে লা মানে হচ্ছে না। কোনো কিছু যদি আপনি অস্বীকার করেন তাহলে বলতে পারবেন লা মানে হচ্ছে না। তো পরের শব্দটি হচ্ছে নাম মানে হচ্ছে জি, বা এভাবে বলতে পারেন আইওয়া মানে হচ্ছে হা বা ইয়েস। ইয়েসের ক্ষেত্রে আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারেন, নাম বা আইওয়া। তো এখানে আছে কাবির। কাবির মানে হচ্ছে বড়। তো কাবির শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো কোবরা, আকবর এই শব্দগুলো কোনো কোনো ডিস্ট্রিক্টে ইউজ করা হয়ে থাকে। তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে কাবির মানে হচ্ছে বড়। তো ছোট আরবি কি? ছোট আরবি হচ্ছে সাগির বা অনেকে বলে সগির। এর অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র। তাল মানে হচ্ছে আসো। কাউকে যদি আপনি আপনার কাছে আসতে বলেন তাহলে বলতে পারেন তাল বা তাল মিন্নি বা তাল হিনা। হিনা বা মিন্নি মানে হচ্ছে নিকটে বা কাছে। তাল মানে হচ্ছে আসো। বাররা মানে হচ্ছে বাহিরে। বাররা ইন্তারো বাররা, তুমি বাহিরে যাও। রো মানে হচ্ছে যাওয়া। নিচের শব্দটি রো মানে হচ্ছে যাওয়া বা যাও। ইনতা রো তুমি যাও। আমরা আগেই শিখেছিলাম ইনতা মানে হচ্ছে তুমি, তো রো মানে হচ্ছে যাওয়া। ইনতা রো তুমি যাও। তো এইভাবে আপনারা যদি শব্দগুলো ভালোভাবে শিখেন অবশ্যই আপনারা বাক্য তৈরি করতে পারবেন। তারপরের শব্দটি হচ্ছে এমসি। এল এমসি মানে হচ্ছে চলো যাই। এমসি মানে হচ্ছে যাওয়া, বা ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে লেটস গো, চলো যাই। এল এমসি চলো যাই।
জুয়া মানে হচ্ছে ভিতরে, কোনো কিছু যদি আপনারা ভিতরে ইন্ডিকেট করেন তাহলে অবশ্যই বলবেন জুয়া মানে হচ্ছে ভিতরে। এলারো জুয়া, তুমি ভিতরে যাও। সুগোল মানে হচ্ছে কাজ। এই শব্দটি বহুত ব্যবহৃত একটি শব্দ। সুগোল, সুগোল মানে হচ্ছে কাজ। সউই বা সই মানে হচ্ছে করা, কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু করা। আরবি হচ্ছে সউই, কেউ বলে সই। নোম মানে হচ্ছে গুম, গুমকে আরবিতে বলে নোম, আরবিতে বলে গুম। গুম মানে হচ্ছে ওঠো। আপনি শুয়ে আছেন, আপনি বসে আছেন, আপনি যে অবস্থায় আছেন, আপনাকে যদি কেউ বলে এলা গুম, আপনি সাথে সাথে উঠে যাবেন। তো আপনাকে বলতেছে ওঠার জন্য। তো গুম মানে হচ্ছে ওঠো। গুম আরবি শব্দ, এর বাংলা হচ্ছে ওঠো। তো আমরা সবাই জানি সাদিক মানে হচ্ছে বন্ধু। তো সাদিকের পাশাপাশি অন্য দুটি শব্দ আছে, যেমন হাবিবি, রফিক, এগুলোর অর্থ বন্ধু বা বন্ধু সুলভ। জেন মানে হচ্ছে ভালো, জেন মানে হচ্ছে ভালো। কয়েস, এটার অর্থ ভালো। তারপরে আরো অন্যান্য শব্দ আছে যেটি অর্থ ভালো। তারপরে আছে কেফ বা অনেকে বলে কাইফা, দোনোটাই সঠিক। এর অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। কেমন বা কিভাবে যদি আপনি ব্যবহার করতে হয় তাহলে বলতে পারেন কেফ। যেমন আমি কিভাবে যাব বা তুমি কিভাবে আসলে। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন কেফ রোইনতা, তুমি কিভাবে যাবে। কেফ ইজি আনা, আমি কিভাবে আসব। বা কেইবুল হাল, তুমি কেমন আছো। এই ক্ষেত্রে কেমন। তো আমরা শিখলাম কেফ বা কাইফা মানে হচ্ছে কেমন বা কিভাবে। ক্ষেত্র বিশেষ আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো কিছু ভালো না তাহলে আপনারা বলতে পারবেন আরবিতে মাফি কোয়েস, মাফি কোয়েস সাদা, এটা ভালো না। মাফি কোয়েস মন্দ বা ভালো না। কোনো কাজ কেউ করেছে বা খারাপ আচরণ করেছে, এই ক্ষেত্রে বলতে পারেন মাফি কোয়েস, মাফি কোয়েস সাদা, এটা ভালো না। বা কোনো কিছু আপনি রেস্টুরেন্টে খেলেন বা কোনো কিছু আপনাকে কেউ দিল, যদি সেটা ভালো না লাগে বলতে পারেন মাফি কোয়েস, ভালো না। বা আচরণের ক্ষেত্রে আপনারা বলতে পারেন মাফি কোয়েস, ভালো না। তাইব মানে হচ্ছে উত্তম বা ঠিক আছে। আমরা কথায় কথা বলে থাকি ঠিক আছে, ওকে। তো এইসব ক্ষেত্রে আপনারা আরবিতে বলবেন তাইব মানে হচ্ছে ঠিক আছে বা ওকে। এস বা এস, কেউ কেউ বলে শোনো, কেউ বলে শিনো, সবগুলোরই অর্থ হচ্ছে এক। এর অর্থ হচ্ছে কি। আমরা কথায় কথায় বলে থাকি কি, তাহলে বলতে পারি এস। বা অনেক সময় বলি শোনো বা শিনো, সবগুলোর অর্থ হচ্ছে কি। তারপরে আছে হয়েন, কেউ কেউ বলে অয়েন, কেউ কেউ বলে ফ্যান, সবগুলোর অর্থ হচ্ছে কোথায়। যেমন হয়েন ইনতা, তুমি কোথায়। হয়েন রো ইনতা, তুমি কোথায় গেলে। বা ফ্যান ইনতা, তুমি কোথায়। বা অয়েন ইনতা, তুমি কোথায়। তো কোথায় শব্দটি আপনারা আরবিতে এই তিনভাবে বলতে পারবেন। হয়েন মানে হচ্ছে কোথায়, অয়েন মানে হচ্ছে কোথায়, ফ্যান মানে হচ্ছে কোথায়। তারপর যে শব্দটি আছে সেটা হচ্ছে লেশ মানে হচ্ছে কেন। লেশ মানে হচ্ছে কেন, ইংরেজিতে হোয়াই। লেশ ইন দ্য মাফি সুগল, লেশ ইন দ্য ইজি, লেশ ইন দ্য রো, লেশ ইন দ্য মাইসই। তো লেশ শব্দটি আপনারা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।